ওকে নিয়ে যান। ও আমার মেয়েটাকে মেরে ফেলেছে। ওর যেন ফাঁসি হয়। ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কি নাম তোমার? আঙ্কেল আরিয়ান, আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? আর ইউ ক্রেজি? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল। এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার। মারতে হয় আমায় মারুন আপনি। যে নেই, ওকে বেরিয়ে যেতে বল। একটু থামো না বাবা, তুমি যাও তো এখন। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। আউট। ইটস এ গেট। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন ভাই। লস্ট চান্স। কে কে ছিল ভাই? আমি কিচ্ছু জানি না ভাই, আমি সত্যি করতেছি ভাই, বিশ্বাস করেন ভাই। দ্বিতীয় জীবনের স্বাগতম, কিন্তু এবার আর কিছু লুকানোর চেষ্টা করলে তৃতীয় জীবন পাবি না। এখানেই আলবিদা। সিগারেটটা এখনো ছাড়তে পারলো না। পুরনো অভ্যাস, কি করে ছেড়ে দিই বলো? সে অভ্যাসগুলোর মধ্যে কি আমিও আছি? কোনো সন্দেহ আছে? পুরনো সব কিছু ধরে রাখা ঠিক না, এতে কষ্ট বাড়ে। ধরে আর রাখতে পারলাম কই বলো? ক্লান্ত? না। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। চাইলেও এখন আর ঘুমাতে পারি না। কেন? কিছু প্রশ্ন সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। এই যন্ত্রণাগুলো আমি আর নিতে পারছি না জানি। আমি পারলাম না তোমাকে আগলে রাখতে। তুমি তো আগলে রাখতে চেয়েছিলে, কিন্তু ওরা তো। আমাকে মাফ করে দাও। মাফ করে দাও মানে? 4টা বছর পরে সে এখন তুমি মাফ চাচ্ছ? হাল ছেড়ে দিচ্ছ? তো আমি আর কি করবো, আমাকে একটু বলবা? একটু বোঝার চেষ্টা করো।